এই ভিডিওটা আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদেরকে পাঠিয়েছেন, তো আমরা চেষ্টা করি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার। অ্যান্ড আমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা সমস্ত ধরনের ভিডিওগুলোর উপর রিয়াকশান দিই, অ্যান্ড আমাদের যে নিজস্ব মতামত সেটাও কিন্তু আমরা শেয়ার করি। তো সমস্ত রকমের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, আপনারা যেগুলো দেখতে চান সেগুলোর উপর রিয়াকশান আমরা করি। তো চলুন এই ভিডিওটা দেখি, যে ইনি বলেছেন যে মুসলিম বন্ধুর ভুল ধরতে গিয়ে যেভাবে মুসলিম হলেন। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো ইনি আগে কোন ধর্মে ছিলেন, তিনি কিভাবে মুসলিম ধর্মের ভুল ধরতে গিয়ে তিনি ইসলাম হলেন, তো সেটা চলুন দেখা যাক। ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, মানে আশ্চর্যজনক। এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে, আমাকে বলছে তুই কি করছিস? আমি বলছি এই তো না, কিছু না, মাথা ব্যথা করছে তাই বসে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের পথে আসার যে গল্প, ছোট একটা গল্প আমার আছে, এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহ্লাদ চন্দ্র শীল। আমার বাসা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নাচল থানা। আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্র শীল, মাতা শ্রীমতী শোভা রানী। যখন অনার্সে ভর্তি হই, এক সময় এই অবস্থায় আমার এক বন্ধু আমাকে বলল যে বন্ধু, তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তি কথা আছে, এগুলো আমি মানতে পারি না। তো আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তি কথা থাকবে, এটা তো হতেই পারে না। ওকে আমি আমার ধর্ম যে সত্য এই কথাটা বলবো, এক সময় তাকে প্রমাণ দেবো, এই কথা মনে মনে চিন্তা করলাম আর কি। আর ও আমাকে বলল যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়েক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস। এক সময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা ভিডিও আসলো ডক্টর জাকির নায়েকের। ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়েকের ভিডিও দেখা শুরু। এর থেকে ইসলাম সম্বন্ধে জানা, আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা জানা। একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি রাত দিন ভিডিও দেখতে থাকি। আল ইমরানের 64 নম্বরে একটা আয়াত আছে, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তো ডক্টর জাকির নায়েক দেখবেন মাঝে মাঝে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয়। আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা, এটা কিভাবে আমি বুঝবো। তো এক সময় উনি ওনার একটা বক্তব্যে আমি জানতে পারলাম, সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। তখন আমার মাথায় চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন, কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি, তাহলে এগুলো কোত্থেকে আসলো? অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তিক, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো? আমার চিন্তা ভাবনা শুরু হলো, আরও জানলাম। হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে, ওই কল্কি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ওই থেকে আর কি মনের মধ্যে একটা খটকা, যে আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপি নাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তারপর আরও মন্ত্র আছে হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল রাসূল মোহাম্মদং অল্ল লাল্লিকতং। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এই কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে, আশ্চর্যজনক। ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন, এই কথাটা এইটা আমার মাথায় গেঁথে গিয়েছিল।
এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে। এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আর কি। ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম। তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম। মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আমি ফোন দিলাম ভাইকে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা, তুমি কি ইসলামের প্রতি ঠিক থাকতে পারবা? তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমানদীপ্ত সাক্ষাৎকার দেখলাম, এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না, আমিও তো একজন মানুষ। তো উনি বলল আচ্ছা ঠিক আছে। তারপরে ওনার কাছে আমি কলেমা শাহাদাত পড়লাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় 3 মাস মতো বাসায় ছিলাম। হিন্দু থাকা অবস্থায় আমি প্রায় সব ধরনের পূজা করতাম, সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম। গ্রামের যত অনুষ্ঠান হতো মানে সবগুলোই আর কি পালন করার চেষ্টা করতাম, পালন করতামও। তো এই মতো অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ওইগুলো থেকে ফিরে আসছি। একটা সময় পরিবার হয়তো হালকা বুঝতেছে যে একটা সময় এত কিছু পালন করতো এখন করে না, তো সন্দেহ করতো। তো একটা সময় হলো কি বাড়ি থেকে বলতো যে পূজা কর, আজকে সন্ধ্যার সময় তুই পূজা কর। তো জাস্ট মায়েরা হয়তো বাইরে কাজ করছে, আমি দরজা লাগাই দিয়ে পূজা না করে রুমের ভিতরে বসে থাকতাম। একটা সময় হতো কি আমাকে বলতো প্রসাদ খা, আমি প্রসাদটা মুখে নিয়ে হয়তো চিবাচ্ছি, বাসার বাইরে গিয়ে ফেলে আসলাম, আবার বাসার বাইরে থেকে অজু করে আসলাম। এভাবে আমার চলতে থাকে প্রায় 3টা মাস। একটা সময় দেখলাম যে আমার অজু করতেও যেন মানে খুব ভালো লাগছে। ওই সময় আমি মানে দিনের বেলা তো ওখানে নামাজ পড়ার কোনো সুযোগ নাই বাসায়, আর আমাদের মানে গ্রামটা হচ্ছে প্রায় অর্ধেক হিন্দু, ওখানে যে কারোর সঙ্গে শেয়ার করব সেই মানে সাহসটা পর্যন্ত আমি পাইনি। তো একটা সময় কি করতাম, বাসায় যখন সবাই ঘুমিয়ে যেত তখন আমি এশার নামাজটা অন্তত পড়তাম। তো এশার নামাজ পড়ার সময় মানে এত শান্তি লাগতো, এত ভালো লাগতো, আর কোনো কিছু মানে চিন্তার বাইরে ছিল। আমার রুমের জানালাটা খোলা আছে, আমি এশার নামাজ পড়ছি, এশার নামাজ তাশাহুদের বৈঠকে বসে আছি, সালাম ফিরালাম। এই সময় জানালা দিয়ে আমার মামাতো ভাই উঁকি মারতেছে, আমাকে বলছে তুই কি করছিস? আমি বলছি এই তো না কিছু না, মাথা ব্যথা করছে তাই বসে আছি। তো মানে ও বলছে যে বসে আছিস তো এইভাবে বসে আছিস কেন? এইভাবে তো বসে থাকা মানে এটা মুসলিমরা বসে থাকে। তো ও জাস্ট সন্দেহ করলো কোনো রকমে। আমি ওকে বুঝালাম যে 3 মাস ছিলাম একমাত্র কারণ হচ্ছে আমার বোনের বিয়ে, কারণ আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কারণে যে আমার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে, মানে এই কথাটা চিন্তা ভাবনা করতে আমার মানে কেমন যেন একটা লাগতো। তো ছিলাম, বোনের বিয়ে হলো। তারপর একটা সময় আবার মানে শয়তানের ধোঁকা যে তুই তো চলে যাবি, ফ্যামিলির একমাত্র ছেলে তুই যদি চলে যাস তোর বাবা মাকে কি খাওয়াবে, মানে এই ধরনের চিন্তা ভাবনা আসতো। কোথায় যাব আমার চিন্তা ভাবনা নাই, চিন্তা ভাবনা ছাড়াই বাসার থেকে বের হয়ে গেলাম। বাসার থেকে বের হয়ে প্রায় রাত্র 2টার দিকে আমি গাবতলীতে বাস থেকে নেমে মানে ফুটপাতে বসে আছি। তো এখন মনে হচ্ছে কোথায় যাব, কি করব, এই সব চিন্তা ভাবনা। দরকার যদি হয় সারাটা জীবন আমি রাস্তায় কাটিয়ে দিব, রাস্তায় কাটাবো, নামাজ পড়বো, হয়তো কোনো একটা কাজ করব ছোটোখাটো, দিন চলে যাবে ইনশাল্লাহ। তো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো যে নারায়ণগঞ্জে তো আব্দুর রহমান ভাই থাকেন, তো ওনার নাম্বারটা আছে, ফোন দিই ওনাকে। আমি জাস্ট ওনাকে ফোন দিলাম, উনি কোনো কথা ছাড়াই বলল যে সমস্যা নাই ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার নিজের ভাইয়ের থেকেও এখন আপন, আপনি চলে আসেন। তো আমি নারায়ণগঞ্জে আসলাম। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন মানে আমার চিন্তা ভাবনা হয়েছিল যে আমি বাড়ি থেকে বের হয়ে আসলে একটা না একটা কিছু ঘটবে, এই জন্যে আমি বাসা থেকে ফোন, সিম কিছুই নিয়ে আসিনি। ফোনে সিমে যত নাম্বার ছিল, যত কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার সব কিছু আনইনস্টল করে সেট ফরম্যাট মেরে আমার জন্যে যাতে কেউ মানে ক্ষতিতে না পড়ে, হয়তো আমার বাবা মা ভাববে যে আমার ওই বন্ধুটার জন্যে হয়তো আমি এই
ইসলাম ধর্মে আসলাম, হয়তো ওনার ওই বন্ধুর ক্ষতি করবে। তারা ভাবলো যে কোনো মেয়ের জন্য হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 5-6 দিন যাবে বা 2-4 মাস যাবে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, আবার ফিরে আসবে। তারপরে বললো যে তোকে কেউ জোর করেছে কি না, বল, কোনো সমস্যা নাই, আমরা তোকে নিয়ে আসছি। একটা সময় ওরাও আস্তে আস্তে বুঝলো যে না, এমনটা কিছু না। আমি যে বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম, আল্লাহর প্রেরিত ইসলাম ধর্মটাই যে সত্য। আল্লাহ যেরকম বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি মানে কোনো কিছু পাওয়ার লোভে আর কি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। এরপরে আর কি তাদের সঙ্গে যোগাযোগ খুব মানে হয় না, তারাও আর যোগাযোগ করে না, এইভাবেই চলছে আর কি দিন। আত্মীয়রা ফোন দিত, যে বোঝাতো, সম্পত্তির লোভ দেখাতো। মামারা ফোন দিয়ে বলতো যে তোর তো এত সম্পত্তি, তোর বোনকে দিয়ে দিবে, এই করবে সেই করবে। আমি আমার বোনই তো পাচ্ছে, আর তো কেউ পাচ্ছে না। তো আমার বোন পাচ্ছে, তো আমার মানে এত কি আছে, আমার বোনকে দিচ্ছে, ভালো কথা। তো আমি বোন মানে একটা সময় ফ্যামিলিতেও প্রস্তাব দিয়েছিলাম প্রথম দিকে যে তোমরা যদি মেনে নাও যে আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, তাহলে আমি বাসায় আসি। ওরা বললো যে না, আমাদের বাসায় আসতে হলে তোকে আবার পূর্বের অবস্থায় আসতে হবে, হিন্দু হয়ে। আমি এইসব বিষয়ে গুরুত্ব দিইনি, আমি দিনের পথে টিকে আছি, আল্লাহর অশেষ রহমত। সত্যের পথে আসলে, দিনের পথে আসলে মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সবাই পর হয়ে যায়, একমাত্র যারা দিন বুঝে তারাই আপন হয়। তো তারা হয়তো মন খারাপ করে, রাগে ক্ষোভে আছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না, আজ পর্যন্ত কোনো ফোন দেয়নি। আমি হয়তো তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে এই সত্যের পথে আসতে পারে, আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার মানে এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু, আমাকে দাওয়াত দেয়নি কেন এতদিন পর্যন্ত। তো এই যে আমার একটা ক্ষোভ, এই ক্ষোভ থেকে আমি এখন দাওয়াতি কাজ শিখছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অমুসলিমের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। এটা আমার দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এই বিশ্বে তাকালে দেখতে পারবো বিভিন্ন দেশে আমাদের এই মুসলমানদের যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন একমাত্র ঠেকাতে পারে এই দাওয়াত। আমাদের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে হবে। এই বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের কাজ করা উচিত। যে যেখানে আছে যতটুকু পারি আমরা এই দাওয়াতটাকে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ। এই ভিডিও দেখলাম যে এই ভাই, তিনি হিন্দু ধর্মে ছিলেন এবং তিনি আগে বিভিন্ন পুজো পাঠ করতেন, বিভিন্ন দেবতার উপাসনা করতেন এবং তারপর তিনি তার ইসলাম ধর্ম কিন্তু গ্রহণ করেন। তিনি ডক্টর জাকির নায়েকের কথাবার্তা শোনেন এবং সেখান থেকে আকৃষ্ট হন। তিনি কিছু মন্ত্রের কিছু রেফারেন্স দিলেন এবং তারপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এই গল্পটা হয়তো আরও ডিটেলস হতে পারতো, আরও ভালোভাবে বোঝানোর জন্য আরও হয়তো তিনি বলতে পারতেন। তো আমার মনে হয় যে নিজের ধর্মে থেকেও আপনি শান্তি পেতে পারেন, নিজের ধর্মে থেকেও আপনি ঈশ্বর লাভ করতে পারেন। আপনি যে ধর্মেতেই থাকুন সেই ধর্ম থেকে একজন ভালো মানুষ কিন্তু হতে পারেন। অ্যান্ড প্রত্যেক ধর্ম আমাদেরকে শেখায় একজন ভালো মানুষ হওয়া, প্রথমে নিজের সাথে ঈশ্বরের কানেকশন, দ্বিতীয়ত হচ্ছে আমার সাথে পরিবারের সম্পর্ক, আমার সাথে দেশ ও সমাজের সম্পর্ক। আমি যদি ভালো কাজ করি তার জন্য আমাকে কোনো একটা ধর্মের মানুষ কিন্তু আমাকে হতে হবে না। আমি ভালো কাজ যে কোনো ধর্মের কিন্তু মানুষ হয়ে আমি করতে পারি। অ্যান্ড ইনি কেন হিন্দু ধর্ম ছেড়ে দিলেন সেই সম্পর্কে এখানে ইনি বলেননি। তবে এটুকু বলা আছে যে হিন্দু ধর্মে অনেকেই ভাবে যে হিন্দু ধর্ম মানে মূর্তি পুজো, হিন্দু ধর্ম মানে শুধু হাতের তৈরি মাটির তৈরি মূর্তিকে ঈশ্বর বলে মানা, কিন্তু এটা কিন্তু মোটেও নয়। যদিও মূর্তি পূজার ভিতরে অনেক কিন্তু রহস্য রয়েছে, মূর্তি পূজার করার উপর অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো অনেক যারা স্টাডি করবেন তারা ভালো করে বুঝতে পারবেন। তবে এটুকু বলি যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে হিন্দু ধর্ম বা কি যায় না, তাতে একটা জিনিস স্পষ্টত বলা রয়েছে, সেটা হচ্ছে ঈশ্বরকে অনুভব করা, ঈশ্বরকে এক্সপিরিয়েন্সে আসতে হবে। ঈশ্বরকে আপনি কিভাবে অনুভব করতে পারবেন এবং তার বিভিন্ন পন্থা কিন্তু বলা রয়েছে। অ্যান্ড আমার মনে হয় এই ভাই যদি ঈশ্বরকে অনুভব কিভাবে করব সেই দিকে যদি ধাবিত হতো, তাহলে ঈশ্বর যে আলাদা আলাদা বা সব ঈশ্বরের মধ্যে যে সেই একই ঈশ্বর, একই সত্তা আছে যা পৃথিবীতে কে চালাচ্ছে, অ্যাকচুয়ালি যে এই ঈশ্বর বা আল্লাহ এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই,
সেটা কিন্তু তিনি অনুভব করতে পারতেন, বিশ্বাস নয় অনুভব করতে পারতেন। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার দেখে যতদূর মনে হলো, আমার মনে হলো ঘুম থেকে ওঠো। হ্যাঁ, ঘুম থেকে উঠেছি। আমার মনে হলো যে এখানে উনি ইসলাম ধর্মকে সত্য মনে করছেন, তার জন্য ইসলাম ধর্মের পথে গেছেন, হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে। সেটা ঠিক নয়। আসল হচ্ছে যে ধর্মে থাকুন না কেন, আসল হচ্ছে মনের শান্তি। তা না হলে আপনি যে ধর্মেই যান সেখানে গিয়েও শান্তি পাবেন না। আর নিজেদের ধর্ম ছেড়ে যাওয়াটাও উচিত নয়, কারণ নিজেদের বাবা মা আছে, তাদের পরিবারের লোকজন আছে। যখন এক ধর্ম ছেড়ে আরেক ধর্মে আপনি চলে যাবেন তখন তাদের প্রচুর কষ্ট হবে। সব ধর্ম ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। যে ধর্মেই হন, আসল হচ্ছে মনের শান্তি। মন থেকে আপনি যদি ঈশ্বরকে প্রার্থনা করেন বা ঈশ্বর খোদা, সে যে কোনো নামেই ডাকি না, সে যে নামেই আমরা ডাকি, তিনি হচ্ছে একজনেই। আসল মনের শান্তি দিয়ে যদি আপনি সমস্ত কিছু অনুভব করেন, নিজের ধর্মে থেকেও তাও সব কিছু করা যায়। এটা দেখে আমার একটু খারাপ লাগলো যে সে তার পরিবারের লোকজনদের ছেড়ে চলে গেছে। তাদের পরিবারের লোকজন কত চিন্তা করছে যে হঠাৎ করে এরকম কেন ছেড়ে চলে গেল। এত সব কিছু করার প্রয়োজনেই নেই। যদি কেউ ধর্মটা ভালো করে বোঝে, যদি হিন্দুরা যারা তারা যদি গীতা পড়েন, তারপরে যারা মুসলিমরা তো মুসলিমদের তারা যেগুলো পড়েন কোরআন, সেই কথাগুলোর যেগুলো লেখা আছে, মানে মূল যেগুলো লাইন, সেগুলো যদি কেউ পড়ে অন্তর দিয়ে, তাহলে সেখানে কোনো কিছুতেই লেখা নেই যে শান্তির জন্যে তুমি ধর্ম ত্যাগ করো। সেখানেও লেখা আছে যে তুমি যদি হিন্দু হও, তুমি ঈশ্বরকে অনুসরণ করো, ঈশ্বর যে সমস্ত ভালো কাজগুলো বলেছেন, যে ভালো মানে কর্ম, সেগুলো করে যাও, তাহলেই তুমি শান্তি পাবে আর তাহলে তোমার একটা ভালো জায়গা হবে। সেরকম তাদেরও অবশ্যই আছে যে তুমি ভালো কাজ করো, তাহলে তুমি একটা ভালো জায়গায় যেয়ে পৌঁছাবে। আমার যেটুকু বলা সেটা হচ্ছে যে শান্তির জন্য ধর্ম ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। একদম, শান্তির জন্য নিজেকে অনুসন্ধান করতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের মনকে বুঝতে হবে। আমাদের মন কি, আমি কে, আমার সত্তা কি, এভরিথিং বুঝতে হবে। আমার মনে হয় যদি আপনার, আর তার সাথে এটাও যদি আপনার মনে হয় যে আপনার সমস্ত আশেপাশের মানুষ সাপোর্ট করছে এবং তা আপনি যে কোনো ধর্ম যেতে পারবেন, সেটা তো কোনো আপনার কোনো নেই। আমি এরকম বলছি না যে এটাতে পুরোপুরি নেই। ইনি যদি শান্তি খুঁজে পান, ইনি যদি সেখান থেকে জীবনের কোনো সাকসেস পান, জীবনের কোনো গোল পান, তাহলে অবশ্যই তিনি একজন স্বাধীন মানুষ, তিনি তার ইচ্ছা মতো চলবেন। তবে একটা কথা, যে মানে পুরো ধর্মটাকে না জেনে সেই ধর্ম ছেড়ে আরেক ধর্মে সেটা যাওয়া উচিত নয়। যেমন হিন্দু ধর্মের যদি উনি মূল যে লাইনগুলো গীতা যদি একটু বেশি করে বই পড়েন, তাহলে সে কোনোদিনও ছেড়ে যেতে পারবেন। আসল হচ্ছে মনের ভাবনাগুলোকে চেঞ্জ করা। তুমি হিন্দু ধর্ম সম্পর্কে কি জানো? আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানি না, কিন্তু আমি যতদূর জানি যে হিন্দু ধর্ম ওই রকম কোনো কিছু খারাপ নেই। ধর্ম কোনো দিন খারাপ হতে পারে না। সেই ধর্মটাকে মানে মানুষ তারা যে যার নিজের মতো তৈরি করে। ধর্মে সবসময় ভালো কথাই বলা থাকে। আমাদের যে মহান পুরুষেরা তারা যখন পৃথিবীতে জন্মেছিলেন, তারা অবশ্যই তারা ভালো নিয়মেই করেছেন, আর যা করেছেন সবার মঙ্গলের জন্যে। এরপর মানুষ যে যার নিজের মতো করে ব্যবহার করছে। তার জন্য সবার প্রথমে চাই নিজের মনের ভাবনা। সে যে ধর্মেই থাকুন, তাহলে তারা সেই ধর্মেই শান্তি পাবেন। একদমই। তো ধর্মের মূল ব্যাখ্যাগুলো নিজেকে জানতে হবে, নিজেকে অনুসন্ধান করতে হবে, কারো কথায় মানে না হয়ে নিজে পুরোপুরি জ্ঞানী হয়ে সেই জিনিসটা আমাদের মনে হয় ফলো করা উচিত। অ্যান্ড নিজের পরিবারকে আমার মনে হয় কষ্টটা না দিলেই হয়তো পারতেন। এটা দেখো একটা জিনিস, এই যে ধর্ম চেঞ্জ করছে, তাই পরিবারের লোকজনদের একটা চিরকাল একটা আক্ষেপ থাকবে যে আমাদেরকে কিছু না জানিয়ে এরকম ধর্ম পরিবর্তন করে নিল। আর একটা সেই পরিবারের সন্তান, সেখানে তার একটা কর্তব্য তার ঠিকঠাক করে পালন করতে পারছে না। আরেকটা জিনিস, আমার ভেতরে আমি কাকে মানি, কোনো যদি ধরুন কেউ ঈশ্বর মানে হিন্দু কোনো দেবদেবতা মানতে পারছেন না বা কোনো মানতে পারছেন না, তিনি যদি ভেতরে যদি মানেন যে আমি আল্লাহকে উপাসনা করব বা আমার এটা আছে, কিন্তু শুধু যদি ভেতরে যদি মানেন এবং তার সাথে সে যদি তার ফ্যামিলির সাথে থাকে, ওপরে যদি আমি যদি রেসপেক্টের খাতিরে যদি আমি যেটা আমার রিচুয়াল, যেটা আমার সেটা আমি যদি করি, তাতে অসুবিধাটা কী হয় যদি কেউ জেনে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আমার মনে হয় যদি এই ভাই তার ফ্যামিলির সাথেই থাকতো, মনে মনে এর যা ধর্ম মানুন না, তুমি আজকে শিবকে মানবে, তুমি নাকি গণেশকে মানবে, তুমি আজকে কোন ধর্মকে মানবে কি না, আমি ভেতরে আমি কোন ঈশ্বরকে মানি, না আল্লাহকে মানি, নাকি গুরু নানককে মানি, নাকি বৌদ্ধকে মানি, তুমি জানবে। সেটা তার আমার নিজের সাথে তার সম্পর্ক। আমি চোখ বন্ধ করে
আমি কাকে আমি কল্পনা করব, কাকে আমি বিশ্বাস করবো, সেটা তো আমার নিজস্ব ব্যাপার। আর আমি দেখো, আমি আজকে যখন আমি হয়তো সবসময় মন্দির যাই না, কিন্তু আমার যদি কোনো মানে যেতেও হয় তাতে কোনো আমার অসুবিধা নেই। সেটা আমার ভক্তি আছে কি না জানি না, আমার ফ্যামিলি সেটা মানে, আমি সেটাকে তার জন্য রেসপেক্ট করি। মানে কোনো জিনিসের প্রতি তো আমাদের লিমিট নেই, আর আমাদের মনের ভাবনাও এরকম নেই যে আমরা এই ভাবনাটা করতে পারবো না, এখানেই সীমিত, সেটা তো নেই। আমাদের মনের ভাবনা অগাধ, আর সেটা ঈশ্বরই সবাইকে দিয়েছেন যে তুমি যে কোনো চিন্তা করতে পারো, তাই কোনো বাধা নেই। তাহলে মনের দিক থেকে যদি তুমি চিন্তা ভাবনা করো, তোমার যেটা করতে ভালো লাগবে, তুমি যদি সেটা মনেতে করো, তাও তো ধর্ম চেঞ্জ করার তো কোনো প্রয়োজন নেই। যে যেটা বিশ্বাস করবে মন থেকে করলে, আবার যেটা ঈশ্বরকেও হচ্ছে ডাকলে, ঈশ্বর, খোদা, আল্লাহ, সে যেই হোক না কেন, তিনি হচ্ছে একজনই ব্যক্তি। আর হিন্দু ধর্মে যেন, এই হিন্দু ধর্মে যেটা আছে যে সেলফ রিয়েলাইজেশন, নিজেকে জানো, নিজেকে বোঝো, ঈশ্বরকে অনুভব করো, এখানে কিন্তু ধর্ম আমি যতটুকু জানি যে ধর্ম চেঞ্জের কোনো বিষয়টাই নেই। মানে আপনি যে কোনো মানুষ হলেন, আপনি কিন্তু ঈশ্বরকে অনুভব করতে পারেন সেলফ স্টাডির দ্বারা। তো এখানে ধর্ম চেঞ্জের কোনো জায়গা কিন্তু নেই। তো যাই হোক, এই ছিল আমাদের রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের যেটা জেনুইন মনে হচ্ছে সেই জিনিসটা শেয়ার করেছি, নয়তো জাস্ট ঘাড় নেড়ে হয়তো চলে যেতেই পারতাম। আপনারা যে রিয়াকশান দিতে বলেছেন, যেটা আমাদের জেনুইনলি ফিল হয়েছে, সেটা আমরা জানালাম। আর হয়তো এনার বিষয়ে আরও জানা বাকি আছে, বা ইনি যে ইন্টারভিউটা দেখেছিলেন সেটাও হয়তো আমরা হয়তো কোনো সময় দেখতে পারি, যে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন বা তিনি কী অ্যাকচুয়ালি বলেছেন, কেন ইসলাম ধর্ম সত্য বা কেন অন্যান্য ধর্ম অসত্য। দেখুন, নিজেদের ধর্মকে অসত্য বলবো, অপমান করবো, সেটা কোনোদিনও করা উচিত নয়। কারণ নিজেদের ধর্মকে যদি আমরা কোনো হিন্দু যদি গভীরভাবে জানে, সে জানবে এটাই যে তার ধর্মও সঠিক, তার ধর্মও সত্য। আর নিজেদের ধর্ম কোনোদিনই, মানে কোনো ধর্মই অসত্য হতে পারে না। আসল হচ্ছে যে ধর্ম নয়, আসল হচ্ছে মানুষের মন, মানুষের ব্যবহার। মানুষ যেরকম করে ধর্মগুলো পালন করছে সেরকম করে পালন হয়ে আসছে। ধর্ম যেটা মেন, যেটা মূল কথা, সেইগুলো গীতায় হোক, কোরআনে হোক, সেগুলো এক লেখাই আছে। এরপর মানুষের মতো করে কেউ হচ্ছে ঠিকঠাক সুব্যবহার করছে, কেউ অপব্যবহার করছে, কিন্তু সেটা ধর্মের দোষ হতে পারে না। একদমই। তো চলুন, এই ছিল আমাদের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আপনাদের কী মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হ্যাঁ, কোনো ধর্মকে ছোটো করে না, যদি আপনি ক্রিটিসিজম করতে পারেন, সমালোচনা করতে পারেন বা ব্যাখ্যা দিতে পারেন, সেই জিনিসটা পোস্ট করবেন, ঠিক আছে? অহেতুক মানে বাজে মন্তব্যটা করবেন না, কারণ অহেতুক বাজে মন্তব্য করলে সেটা আপনি আপনার নিজেকে ছোট করলেন, নিজের ধর্মকে ছোট করলেন, প্লাস আপনার শিক্ষা, আপনার পরিবার, আমার সমাজকে আপনি ছোট করলেন। তো খারাপ মন্তব্য করবেন না। যদি আপনি গঠনমূলক কোনো মন্তব্য করতে পারেন, সমালোচনামূলক যদি কোনো মন্তব্য করতে পারেন, সেটা অলওয়েজ ওয়েলকাম। মানে এখানে তো আমরা কিছু খারাপ কথা বলছি না, আমরা বলছি যে সব ধর্মে নেই, যে যার ধর্মে যারা আছেন, যারা মুসলিম ধর্মে আছেন তারা যেমন মুসলিম ধর্মে থাকেন, যারা হিন্দু ধর্মে আছেন হিন্দু ধর্মে থাকেন। ধর্মের যে মূল কথাগুলো সেইগুলো যেমন উপলব্ধি করেন, আর সমস্ত ধর্মেই শান্তি আছে, ধর্ম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। একদম। চলুন, টাটা।